আজকের শুরুতেই কর্ণ চ্যাটার্জি স্পেশাল ব্রাঞ্চ অফিসে গিয়ে পরশুরামের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। বলরাম অবাক হয়ে জানতে চায় কিসের ব্যাপার সেটেল করতে এসেছে। কর্ণ জানায় সে তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে এই কেস মিটিয়ে ফেলতে চায়, কিন্তু বলরাম স্পষ্ট সতর্ক করে দেয় এই প্রসঙ্গ যেন সে সরাসরি পরশুরামের সামনে না আনে, তা না হলে সমস্যায় পড়তে হবে। অন্যদিকে তটিনী সংসারের টানাটানির কথা শিবপ্রসাদকে জানায়। খরচের চাপে তার অসহায় অবস্থা প্রকাশ পায়। শিবপ্রসাদ তাকে আশ্বস্ত করে। এরপর হঠাৎ বলরামের ফোনে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের সাথে যোগাযোগ করে। সে ঘুষের প্রস্তাব দেয়, বাড়ি গাড়ি আর মোটা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলে কেস থেকে সরে দাঁড়াতে। কিন্তু শিবপ্রসাদ দৃঢ়ভাবে জানিয়ে দেয়, আপনি অন্যায় ঢাকতে গিয়ে আরও অন্যায় করছেন। আমি চাইলে আপনার বিরুদ্ধে ঘুষ দেওয়ার মামলা করতে পারি। এ কথা শুনে কর্ণ ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়, তবে শিবপ্রসাদ স্পষ্ট করে দেয় সে লড়াই থেকে পিছবে না। বলরাম আবার ফোন করে সতর্ক করে দেয় তটিনী বা বাচ্চাদের ওপর হামলার আশঙ্কা রয়েছে। এরপরই দেখা যায় স্কুল থেকে ফেরার পথে তটিনীর ওপর কর্ণের ভাড়া করা গুন্ডা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। শিবপ্রসাদ সময়মতো পৌঁছে তাকে বাঁচায়। তটিনী বুঝতে না পারলেও শিবপ্রসাদ জানায় এটা কর্ণের লোকের কাজ। ক্ষুব্ধ তটিনী কর্ণকে ফোন করে বলে, আজ থেকে তোমার সাথে আরেকটা নাম জুড়বে, তটিনী গাঙ্গুলি। আমি ভুলিনি, ভুলব না। এতে কর্ণ আরও রেগে গিয়ে হুমকি দেয় সে যেখানেই থাকুক না কেন একদিন ওকে শেষ করে দেবে। শেষে দেখা যায় শিবপ্রসাদ তটিনীর নিরাপত্তা নিশ্চিত করে বলরামকে ফোন করে জানায় সে হামলাকারীকে চিনে ফেলেছে, আর আজ রাতেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো দর্শক, এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।